ফরচুন বরিশাল জাহাজের ক্যাপ্টেন হয়ে আবারও ফিরে আসার জন্য ধন্যবাদ তামিম ইকবাল খানকে। সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বরিশাল জাহাজের ক্যাপ্টেন তামিম ইকবাল খান। হ্যাঁ দর্শক, 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে আবারও বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবালকে দেখা যাবে ফরচুন বরিশালের অধিনায়কের হয়ে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজির ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে। গেল মাসে তামিম ইকবালকে নিয়েছিল ব্যাপক গুঞ্জন, কেননা শোনা যাচ্ছিল টাইগারের সাবেক অধিনায়ক ফিরবেন না ক্রিকেটে, নতুন দায়িত্ব নিয়ে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির হয়ে। কিন্তু ভক্তদের সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আসন্ন বিপিএল অর্থাৎ 2025 বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক হয়ে ফিরবেন বাংলাদেশের এই সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি বরিশালের হয়ে মাঠ কাঁপাবেন এবারও। অনেকেই বলেছিল তামিম ইকবাল আর ক্রিকেটে ফিরবে না, তিনি নাকি ধারাভাষ্যকর দিবেন, তিনি নাকি বাংলাদেশ ক্রিকেটের সদস্য হবেন, তিনি নাকি বাংলাদেশ ক্রিকেটের পরিচালক হবেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের পরিচালক হবেন। কিন্তু সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে ফরচুন বরিশালের মালিক জানিয়ে দিয়েছে তামিম ইকবালই ফরচুন বরিশালের অধিনায়ক হচ্ছেন, তাও আবার এই বছরেই 2025 বিপিএলেই। ভারত বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্যক কক্ষে থাকা তামিম ইকবাল শীঘ্রই মাঠে ফিরবেন, তাও আবার 2025 বিপিএলের মাধ্যম দিয়ে। গেল বছরে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল এবং বরিশালকে দিয়েছেন একটি শিরোপার স্বাদ, এনে দিয়েছেন চ্যাম্পিয়ন, করে দিয়েছেন চ্যাম্পিয়ন। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের 14 তারিখে অনুষ্ঠিত হবে এবারের আসলে বিপিএলের নিলাম। কিন্তু এই বিপিএলের নিলামের আগেই তামিম ইকবালকে সরাসরি সাইনিং করে নিয়েছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশালের হয়ে অধিনায়কের হয়ে ফিরবেন তামিম ইকবাল। আর আগামী 27শে ডিসেম্বর মাঠে করাবে এবারে বিপিএলের প্রথম ম্যাচ, সেখান থেকে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের অনুষ্ঠিত ম্যাচগুলো। এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির পরিচালক ফারুক আহমেদ। এবারে বিপিএল দিয়ে ঢাকা এবং চট্টগ্রামের পুরনো ফ্রাঞ্চাইজিগুলো বিপিএলে ফিরে আসছে এবং নতুন করে যুক্ত হচ্ছে রাজশাহী। এই তিনটি ফ্রাঞ্চাইজিকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি। সো দর্শক, তামিম ইকবালের ফিরে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে।